হেডিং দাও হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমাদের কি কাজে লাগবে? না, শুধু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে এখানে কাজ হবে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি যে এরকম যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, এটা পারপেন্ডিকুলার হয়ে গেল, এটা বেস হয়ে গেল, তাই তো? পারপেন্ডিকুলার, এটা বেস। এই অ্যাঙ্গেলটা অনুযায়ী আমরা যদি দেখি, এই অ্যাঙ্গেলটা অনুযায়ী এটাকে আমি থিটা কাউন্ট করে নিলাম। ওকে, তার মানে এটার অনুযায়ী এটা ভাই পারপেন্ডিকুলার হবে আর এটা বেস হয়ে যাবে, তাই তো? এই অ্যাঙ্গেলটাকে কি বলা হচ্ছে? এইখানে ধরো তোমার চোখ আছে, ঠিক আছে, তুমি এই নিচ থেকে দেখছো, এখানে তোমার চোখ আছে, এখান থেকে তুমি যদি দেখো উপরের দিকে, তাহলে এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর এইখানে যদি চোখ থাকে তোমার, তোমার যদি উপরে চোখ থাকে, তুমি যদি নিচে রাখো, তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে যেটাকে আমি থিটা নাম দিলাম। ওকে, তো এইখান থেকে যদি চোখ থাকে, তুমি যদি নিচের দিকে তাকাও, তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে? না, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, আর এটা অ্যাঙ্গেল অফ এলিভেশন। মনে রাখবে কি করে? মানুষ ডিপ্রেশনে নিচের দিকে থাকে, হয়ে গেল ঝামেলা শেষ। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন আর অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বোঝা গেল। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যা হচ্ছে, উপরের এই অ্যাঙ্গেলটাও সেম ক্রিয়েট করবে। কেন ক্রিয়েট করবে? ভাই, এরকম যদি দুটো লাইন থাকে, তাহলে দুটো প্যারালাল লাইন আছে। ওকে, তার মানে এই লাইনটার সাথে এই লাইনটাও প্যারালাল, একটা এরকম ক্রস কেটে গেছে, দেখতে পাচ্ছ? ক্রস যদি কেটে যায়, এই অ্যাঙ্গেলটা সমান সমান এই অ্যাঙ্গেলটা হয়। Okay? এটা জিওমেট্রিতে আরো বেশি করে বোঝাবো। এবার দেখো, কয়েকটা অ্যাঙ্গেল তোমাকে মনে রাখতে হবে। যেমন অ্যাঙ্গেল 30, 60 আর 45, এই তিনটে অ্যাঙ্গেল থাকলে কি হবে সেটা তোমাকে মনে রাখতে হবে। প্রথমে ধরো, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম ভাই। আমি বললাম যে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রির অ্যাঙ্গেল। ওকে, তাহলে tan 30 আমরা কত জানি? tan 30 আমরা জানি 1/√3। আচ্ছা, ট্যান থিটা মানে কি হয়? পারপেন্ডিকুলার আপন বেস, তাই না? তাহলে এটার পারপেন্ডিকুলার কত হয়ে যাবে? 1, বেস কত হয়ে যাবে? √3। পাইথাগোরাস যদি লাগিয়ে দিই, তাহলে এখানে হাইপোটেনিয়াস কত পেয়ে যাব? 2 পেয়ে যাব। ওকে, তাহলে এইটা ডাইরেক্ট মনে রাখবে, যদি এই অ্যাঙ্গেলটা 30 হয়, 30-র অপোজিটেরটা সবসময় 1 হবে, মানে পারপেন্ডিকুলার 1 হবে, বেস √3 হয়ে যাবে, হাইপোটেনিউস এখানে 2 হয়ে যাবে। ওকে, এবার দেখো, যদি অ্যাঙ্গেল 60 থাকে, তাহলে কি হবে? আমি বললাম যে এটা 60 ডিগ্রিতে আছে। আচ্ছা ভাই, tan 60 মানে কত হয়? tan 60 ডিগ্রি মানে √3 হয়, নিচে কিছু নেই মানে 1 আছে, পারপেন্ডিকুলার আপন বেস, তাহলে পারপেন্ডিকুলার এখানে √3 দেখতে পাচ্ছি, বেস এখানে 1, হাইপোটেনিউস 2 হয়ে যাবে। তো 60-র অপোজিটেরটা √3 হবে, নিচেরটা 1 হবে। আচ্ছা, এটা মনে রাখবে কি করে? দেখো, 30 অ্যাঙ্গেল আর 60 অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা বড়? 60 অ্যাঙ্গেল বড়, ওই জন্য বড়র সামনে সবসময় বড়টা হবে, √3 হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা 30 হলে এটা কত হয়ে যাবে? সেম ওয়াইজ এটা 30 হয়ে যাবে, এটা 60 হলে। 30-র অপোজিটে সবসময় ছোটটা থাকবে, যেটা কিনা 1, আর 1 √3 আর 2 দিয়েই খেলা। Okay? এরপরে আমি বললাম যে 45 যদি এখানে থাকে, তাহলে কি হবে? tan 45 এর ভ্যালু হয় 1, আমরা জানি। তাহলে এইটা 1 হলে এটাও 1 হয়ে যাবে, পাইথাগোরাস লাগালে এটা √2 পেয়ে যাবো। ওকে, তাহলে 1, 1 আর √2 রেশিও থাকে। এই তিনটে রেশিও যদি মনে রাখো, তাহলে এই তিনটে রেশিও দিয়েই পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স কভার হয়ে যাবে। ওকে, আর কিছু লাগবে না। এবার আরেকটা অ্যাঙ্গেল এখানে আসে। দেখো, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, বললাম যে এটা 15 ডিগ্রির অ্যাঙ্গেল। যদি 15 ডিগ্রি হয়, তোমাদের আমি পড়িয়েছিলাম sin 15 কিংবা cos 15, cos 75, এগুলো কত হবে? তো হাইপোটেনিয়াস এখানে
√2 হয়ে যায়। ওকে, পারপেন্ডিকুলার এখানে √3 - 1, বেস এখানে √3 + 1। ওকে, তাহলে যদি tan 15 কখনো জিজ্ঞেস করে, tan 15 এর ভ্যালু কত, না √3 - 1/√3 + 1। ওকে, এটা পড়েছিলাম ত্রিকোণমিতিতে। এবার যদি তুমি এখানে রেশনালাইজ করো, তাহলে এটার ভ্যালুই পেয়ে যাবো 2 - √3। তাহলে দুটো ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, এক হচ্ছে এই ভ্যালুটা, আর একটা হচ্ছে যদি রেশনালাইজ করে দিই, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি, পারপেন্ডিকুলার পেয়ে যাচ্ছি 2 - √3। ওকে, নিচে কিছু নেই মানে এক আছে, সেম ওয়াইজ এখানে বেস এক হয়ে যাবে। যদি পাইথাগোরাস লাগাও এখানে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব √6 + √2। ওকে, এরকম সামথিং কিছু একটা পাবো, কিন্তু এটা তাও অত প্রয়োজন পড়ে না। 2 - √3 আর নিচেরটা 1 কখন হবে, যখন 15 ডিগ্রির অ্যাঙ্গেল হবে। আর এইটা, এই দুটো মনে রাখতে হবে। ম্যাক্সিমাম কাজে লাগবে এইটা, সেকেন্ডেরটা ম্যাক্সিমাম কাজে লাগবে। ব্যাস, এই কটা ফর্মুলা বেস করেই পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো অঙ্ক করা যাক কয়েকটা। এই অঙ্কটা দেখো কি হবে। বলছে এ বয় ইজ ফ্লাইং এ কাইট উইথ এ স্ট্রিং লেন্থ, বলছে স্ট্রিং এর লেন্থ 80 মিটার। ওকে, ইফ দ্য স্ট্রিং ইজ টট এন্ড the angle of elevation of the kite is বলছে 60 ডিগ্রি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য কাইট। কাইটটা কত উপরে আছে, ঠিক আছে। স্ট্রিং মানে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে ওর সুতো, যেটা দিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। এখানে ভাই ঘুড়ি আছে। ওকে, ঘুড়ি আছে এখানে। এই যে হাইটটা বের করতে বলেছে ভাই, হাইটটা কত হবে। ওকে, এই হাইটটা কত হবে। এখানে অ্যাঙ্গেল কত বলছে, 60 ডিগ্রির অ্যাঙ্গেল বলে দিয়েছে। আর এইটা কত বলছে, সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে 80 মিটার। ওকে, ভাই এটা যদি 60 হয়, তাহলে তো এটা √3, 1 আর 2 এর রেশিওটা থাকবে, হ্যাঁ কি না। একটু আগে শিখলাম আমরা। তাহলে 2 এর ভ্যালু এখানে কত বলছে, 80। তার মানে একের ভ্যালু 40 হয়ে যাবে ভাই, একের ভ্যালু 40। তার মানে হাইট √3 এর ভ্যালু কত হবে, 40√3। ওকে, বলো, কঠিন ছিল। পুরো হাইট অ্যান্ড ডিস্টেন্সই ভাই এই ফর্মুলাতেই হয়ে যাবে। নেক্সট, এটা বলো কি হবে। From the top of a tower, an eagle saw a snake. ওকে, একটা টাওয়ার আছে ভাই উপরে, এই যে টাওয়ার, এই টাওয়ারের উপর থেকে বলছে একটা স্নেক দেখেছে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখানে বলে দিয়েছে 30 ডিগ্রি। তার মানে ভাই নিচে এখানে কোথাও একটা স্নেক ছিল, ইগলটা কি করছে, এখানে চোখ রেখে দেখছে। তার মানে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, একটু আগে বললাম। তার মানে এটা 30 হলে ভাই এটাও 30 হবে, হবে কি হবে না। 30 যদি হয়, তাহলে আমরা রেশিও জানি, এটা 1, এটা √3, আর এটা 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যাবে, তাই না। এবার বলছে ইফ দ্য স্নেক ইজ 100 √3 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার, মানে এই টাওয়ারের এই ফুট থেকে এইখানে স্নেকের এই দূরত্বটা কত বলছে ভাই, 100√3 বলছে। তার মানে √3 এর ভ্যালুই কত, 100√3। তার মানে একের ভ্যালু কত হবে, 100 মিটার হয়ে যাবে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইগল অ্যান্ড দ্য স্নেক বলছে। তাহলে ভাই ঈগল কোথায় বসে আছে, এখানে বসে আছে। এই ঈগলের থেকে এই ডিস্টেন্সটা কত বলছে স্নেকের, তার মানে 2 এর ভ্যালু বের করতে হবে। 2 এর ভ্যালু কত, 200 মিটার। এটা অ্যান্সার। বলো, এটা ট্রাই করো, কি হবে বলো অ্যান্সার।
তবে এটা এতক্ষণ টাইম লাগে কেন? ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার বলছে অ্যান ইগল স্নেক অন দ্য গ্রাউন্ড, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে দিয়েছে 60 ডিগ্রি। তার মানে ভাই এখানে যদি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখানে 60 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে? এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি ক্রিয়েট করবে, তাই না? 10 সেকেন্ড। তাহলে এটা √3, 1 আর 2 এর রেশিওতে ভাই ডিভাইড হয়ে যাবে, তাই তো? বলছে দ্য স্নেক ইজ 100 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য ফুট অফ দ্য টাওয়ার। 100 মিটার দূরে বলছে, মানে এই দূরত্বটা 100 মিটার বলে দিয়েছে। একের ভ্যালু কত? 100। জিজ্ঞেস কি করেছে? ইফ দ্য ইগল বলছে ইজ ফ্লাইং স্ট্রেট লাইন উইথ দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার, ক্যাচ দ্য স্নেক, দেন ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য ইগল। তার মানে এইখান থেকে ভাই ইগল উড়ে আসবে, তার মানে এই ডিস্টেন্সটা কভার করবে। সেই ডিস্টেন্সটা কত? তার মানে 2 এর ভ্যালু এখানে পেয়ে গেলাম কত? 200 মিটার। ওকে, কোশ্চেনে কি দেওয়া আছে? 72 কিলোমিটার পার আওয়ার। তার মানে 72 কিলোমিটার পার আওয়ারকে আমি যদি গুণ করে দিই 5/18 দিয়ে, তাহলে ভাই মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। 4×18 = 72, মানে 4×5 = 20 মিটার পার সেকেন্ড ওর স্পিড পেয়ে গেলাম। টাইম জিজ্ঞেস করেছে, টাইম ইকুয়াল টু কি হয় ভাই? ডিস্টেন্স আপন স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে কত? 200 মিটার। স্পিড কত? 200 মিটার পার সেকেন্ড, সরি 20 মিটার পার সেকেন্ড। তোমার টাইম কত লাগবে? 10 সেকেন্ড টাইম লাগবে। নেক্সট, বলো জলদি জলদি বলো। এই অঙ্কগুলো তো কিচ্ছু নেই, তাড়াতাড়ি করে দাও। সার্কাস আর্টিস্ট বলছে ইজ ক্লাইম্বিং a 10√3 মিটার লং rope, okay, which is tightly stretched and tied from the top of a vertical pole। তার মানে ভাই এখানে পোল আছে, এখানে কোথাও একটা পোল আছে, এখান থেকে এই যে দড়ি দেওয়া আছে। বলছে 10√3, ওকে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল ইফ দ্য অ্যাঙ্গেল মেড বাই দ্য রোপ গ্রাউন্ড বলছে 60 ডিগ্রি ক্রিয়েট করছে। তাহলে ভাই এটা 60 ডিগ্রি হলে আমরা জানি এটা √3 হয়ে যায়, এটা 1 হয়ে যায়, এটা 2 হয়ে যায়, তাই না? 2 এর ভ্যালু কত বলছে? 10√3 বলছে, মানে এই ডিস্টেন্সটা টোটাল 10√3। 2 এর ভ্যালু হচ্ছে 10√3। একের ভ্যালু কত হবে? তার মানে 5√3 হয়ে যাবে। তার মানে √3 এর ভ্যালু কত হবে? 3×5 = 15 মিটার হয়ে যাবে। ওকে, তার মানে পোলের হাইট কত? 15 মিটার। এটাই জিজ্ঞেস করেছে। If the ratio of the length of a burning candle to its shadow বলছে is 1:√3, তার মানে এক্স্যাক্টলি 30। মানে এখানে শ্যাডো আর বার্নিং ক্যান্ডেল 1 আর √3 বলে দিয়েছে। 1 আর √3 কখন হয় ভাই? যখন 30 ডিগ্রির অ্যাঙ্গেল বানায়। নেক্সট, বলো কি হবে? জলদি জলদি বলো। A pole is bent at a point above the ground due to stop. If top just meet the ground at a distance বলে দিয়েছে 25.98 মিটার from its foot and makes an angle 30 degree, then find the height of the pole। পোলের হাইট কত?
হবে। কি? দেখো, এই একটা পোল আছে ভাই। পোল পোল ইজ বেন্ড বলছে একটা পয়েন্ট অ্যাবভ দ্য গ্রাউন্ড ডিউ টু স্টর্ম। তার মানে পোলটা ধরে নি এতটা লম্বা ছিল। ওকে, মাঝখানে এখানে কোথাও একটা থেকে স্টর্মের জন্য ভেঙে গেছে ভাই। ভেঙে তো এরকম নুয়ে পড়বে, তাই না? হ্যাঁ, 45। ভেঙে এরকম নুয়ে পড়বে। ইফ টপ জাস্ট মিট দ্য গ্রাউন্ড বলছে, একটা ডিস্টেন্স এখানে বলছে 25.98। 25.9। ওকে, বলছে অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল কত বলছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে ভাই এখানে রেশিও আমরা কত জানি? এটা 1 হয়ে যায়, 2 হয়ে যায়, আর এইখানে এটা √3 হয়ে যায়। এটা উপরে লিখে দিচ্ছি, সুবিধা হবে বুঝতে। এটা ভাই √3 হয়ে যায়, তাই না? √3 এর ভ্যালু কত বলছে? √3 এর ভ্যালু বলছে এইটা। তার মানে √3 এর ভ্যালু কত? 25.98। আচ্ছা, √3 এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে, এটা আমাকে প্রয়োগ করতে হবে 1.732। ওকে, এটার ভ্যালু বলছে 25.9। আচ্ছা, পোলের পুরো দৈর্ঘ্য বের করতে বলেছে ভাই। একটা কথা বলো, এখানে যে অংশটা এখানে ভেঙে নুয়ে পড়েছে, এটা কত ইউনিট ভাই? এটা 2 ইউনিট। তার মানে এখান থেকে এই উপরে এইটাও কত ছিল? এইটাও নিশ্চয়ই 2 ছিল। তার মানে টোটাল পোল আমি যদি বার করি, টোটাল পোল কত? 3 ইউনিটের হচ্ছে টোটাল পোল। বুঝা গেল? তাহলে এখান থেকে 1 ইউনিট সমান সমান কত বেরোবে? এখানে 15 আসবে। ওকে, তো 3-এর ভ্যালু কত হচ্ছে? 1 ইউনিটের ভ্যালু 15 হলে 3 ইউনিটের ভ্যালু 3×15 45 মিটার। ব্যাস। নেক্সট। দ্য টপস অফ টু ট্রি অফ দ্য হাইট। দুটো গাছ আছে ভাই। তার মানে এইখানে ভাই একটা গাছ আছে, এইখানে আর একটা গাছ আছে। একটা গাছের হাইট কত বলছে এখানে? 25√3। এটা বলছে 15√3। এটা আর কানেক্টেড বাই আ স্ট্রিং। ইফ দ্য ওয়্যার মেক্স অ্যান অ্যাঙ্গেল বলছে, স্ট্রিং দিয়ে কানেক্ট আছে ভাই। তো এখানে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে বলছে? 60 ডিগ্রি উইথ হরাইজন্টাল। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। স্ট্রিং এর লেন্থ জানতে চাই। হবে এটা? বোঝা যাচ্ছে কিচ্ছু নাই, সব একই নিয়ম ভাই। আমি এটাকেও এরকম জোড়া লাগিয়ে দিলাম। একটা কথা বলো, এটা টোটালটা এখানে কত বলছে? 15√3। এই টোটালটা কত বলছে? 25√3 হচ্ছে টোটাল। তার মানে এইটুকু কত হবে ভাই? এইটুকু ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স, হ্যাঁ 20। 10√3 চলে আসবে। আর 60 থাকলে আমরা জানি এটা √3, এটা 1, আর এটা 2 এর রেশিওতে ডিভাইড হয়ে যায়। √3 এর ভ্যালু কত? 10√3। একের ভ্যালু কত হবে তাহলে? 10। 2 এর ভ্যালু কত হবে তাহলে? 20।
তার মানে এটাই আনসার, 20 মিটার, এটাই জানতে চেয়েছি। বলো কথা হবে। কোনটা? অঙ্কই পড়িনি। From the top of a building, the angle of depression two buses on the ground বলছে সেম, সেম সাইডে আছে। অবজার্ভ বলছে 60 আর 30, এখানে আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে। দেখো, সেম সাইডে বলছে ভাই 30 আর 60 অ্যাঙ্গেল বলেছে, তো কোনটাকে তুমি 30 ধরবে, কোনটাকে তুমি 60 ধরবে? একটা জিনিস মনে রাখবে, যদি সেম সাইডে এরকম ধরো আমি এখানে ট্রায়াঙ্গেল আঁকলাম, ওকে ভাই, এখানে একটা থাকুক আর 100টা থাকুক, এরকম থাকুক, যত কাছে যাবে অ্যাঙ্গেল তত বাড়তে বাড়তে যাবে, কেননা একদম গোড়ায় এসে দেখো 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, যদি আমাকে বলে যে এখানে 30 ডিগ্রি, তো এখানে 30 হবে। 30-র পরে যদি বলে 45 কোথায় হবে, 45 ভাই এখানে হবে। তারপরে যদি 60 বলে, 60 নিশ্চয়ই এখানে হবে। যত কাছে যাবে তত বাড়তে বাড়তে যাবে অ্যাঙ্গেল, ওকে, মনে থাকবে এটা। তাহলে এখানে 30 আর 60 বলেছে, তো 30 আর 60 আমি কোথায় কনসিডার করব? এখানে 30 ধরবো, এখানে আমি 60 ধরবো। কারণ আমার যত কাছে যাবে তত অ্যাঙ্গেল বাড়তে থাকবে। অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট, অবজেক্ট দুটোর মধ্যে বলছে ডিস্টেন্স 420 √3, মানে একটা বাস এখানে আছে, একটা এখানে, এই দুটো ডিস্টেন্স কত বলছে ভাই? 420 √3, ওকে, এটাই বলছে 420 √3, মানে এইটুকু ডিস্টেন্স, এইটুকু। ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর হাইট কত? লেন্থ অফ দ্য বাসেস আর নেগলিজেবল। করো। এবার এখানে কি করতে হবে ভাই? এখানে আমাদের রেশিও ইকুয়াল করতে হবে। কিভাবে ইকুয়াল করবো? আমি বললাম যে এখানে ভাই 60 আছে, 60 থাকলে তো এটা √3 হয়, এটা 1 হয়, এটা 2 হয়ে যায়, হ্যাঁ কি না? 2 হয়ে যায়, তাহলে হ্যাঁ হয়। এবার আমি বললাম এখানে 30 আছে, তো 30 সামনেরটা কত হয়? 1 হয়। আর এই নিচেরটা, এই টোটালটা তার মানে কত হবে? √3 হয়ে যাবে, তাই তো? √3 হয়ে যাবে। এবার তুমি বললে যে দাদা এখানে তো √3 আছে, এখানে তুমি 1 কি করে ধরছো? আমি বললাম হ্যাঁ, এখানে আমি 1 কি করে ধরছি, এখানে তো √3 ধরতে হবে, তার মানে এই 1 কে √3 দিয়ে গুণ করে দিলাম। আমি বললাম যে তার মানে এটা √3 হয়ে গেল, তার মানে এই √3 কেও √3 দিয়ে গুণ করতে হবে, তার মানে এই টোটালটা আমি বললাম যে 3 হয়ে গেল। হ্যাঁ, বোঝা গেল? যদি এরকম করে বুঝতে পারো তাহলে খুব ভালো, আর যদি না বুঝতে পারো তাহলে মনে রাখবে এটা সবসময় যখনই অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে। আচ্ছা, দুটো ভাবেই বলে দিচ্ছি আমি, সাইডে এখানে আরেকটা ভাবেও বলে দিচ্ছি, যে আরেকটা জিনিস মনে রাখবে, যখনই অ্যাঙ্গেল ডাবল হয়ে যাবে, মানে এখানে কত আছে? 30, এখানে আছে 60, তাই তো? তো 60 অনুযায়ী কত হচ্ছে? এটা √3 হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু কত হবে? এইটুকু তো 2, 60 অনুযায়ী, তাই না? তার মানে ভাই এইটুকুও 2 হবে, এইটুকুও 2 হবে। তা তুমি বললে কি করে এটা 2 হবে? আমি বললাম যে এইটা তো 30 ডিগ্রি আছে, তাই না? এটা যদি 30 ডিগ্রি হয়, একটু জিওমেট্রি লাগাও এখানে, একটু জিওমেট্রি, বেশি না। এটা যদি 30 ডিগ্রি হয়, এই 60টা কি? এইখানে নাম দিয়ে দিলাম ABC। এই ABC ট্রাইঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে কিনা এইটুকু 60 ডিগ্রি হচ্ছে, তাহলে ভাই এইটুকুও 30 ডিগ্রি হবে। দুটো অ্যাঙ্গেল 30 ডিগ্রি, তার মানে এই বাহুটা সমান সমান এই বাহুটা হবে কি হবে না? তার মানে এইটা যদি আমি 2 ইউনিট ধরি, এই নিচেরটাও তো 2 ইউনিট হচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। না, এটা কখন হবে? যখন আমরা
এই অ্যাঙ্গেলটা ডাবল দেখবো এই অ্যাঙ্গেলটা আছে, তখন এটা করবো। বুঝে গেল? কেননা যদি ডাবল থাকে তাহলে এই বাহুটা আর এই বাহুটা অলওয়েজ সেম হবে। ওই জন্য এখানে যেটা হাইপোটেনিয়াস বেরোবে সেটারই লেন্থ আমি বলে দিলাম যে 8। তার মানে টোটাল এখানে কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম, তাই তো? তা 2 এর ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 420√3। ওকে, জিজ্ঞেস কি করেছে? ফাইন্ড দ্য হাইট অফ দ্য বিল্ডিং। বিল্ডিং এর হাইট জিজ্ঞেস করেছে, তার মানে একের ভ্যালু বের করতে হবে। একের ভ্যালু কত হচ্ছে? 210√3। তো √3 এর ভ্যালু কত হবে ভাই? 036 630। এটাই আনসার। বলো, কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। ডাউট নাই? পরের অঙ্ক করো। করো, দেখো একটা সিরিয়াল মেন্সের অঙ্ক আছে, 2019-এ এসেছে। এটা এতক্ষণ লাগছে? হ্যাঁ। অ্যাজ অবজার্ভ বলছে ফ্রম দ্য টপ অফ এ লাইট হাউস। তো ভাই 340। তো ভাই এটা লাইট হাউস। ওকে, লাইট হাউসের এখানে হাইট কত বলে দিচ্ছে? 120√3 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য শিপ বলছে সেলিং টুয়ার্ডস ইটস চেঞ্জেস 30 to 60। মানে এখান থেকে ভাই জাহাজ আসছে, প্রথমে এখানে কত ডিগ্রি ছিল? 30। তারপরে নিশ্চয়ই অ্যাঙ্গেল বেড়ে যাবে, তারপরে 60 ডিগ্রি। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য শিপ ডিউরিং দ্য পিরিয়ড। তার মানে এইটুকুন লেন্থ জানতে চেয়েছে ভাই, এইটুকুন লেন্থ কত হবে, তাই তো? তো বলেছিলাম এখানে 60 থাকলে এটা √3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। অ্যাঙ্গেল ডাবল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, তার মানে এটা যদি 2 হয়, এই বাহুটার সমান হবে কি হবে না? হবে। তার মানে এইটুকুও ভাই 2। তো √3 এর ভ্যালু কত বলছে? 120√3। একের ভ্যালু তাহলে কত হবে? 120। আমার 2 এর ভ্যালু লাগবে এখানে। তো 2 এর ভ্যালু কত হবে? 240। এটা অ্যান্সার। বলো এটা কি হবে? দেখো, ফ্রম দ্য টপ অফ আ হিল বলছে 240 মিটার হাইট। The angles of depression of the top and bottom of a pole are 30 আর 60 বলছে। মানে এইখানে যদি ভাই হিল হয়, এখানে কোথাও একটা পোল আছে আমি ধরে নিলাম। তো পোলের মাথার থেকে একবার ভাই, মানে হিলের উপর থেকে একবার পোলের মাথার দিকে আমি তাকাচ্ছি, আর একবার একদম পোলের গোড়া পর্যন্ত এখানে। তো এবার কি বলছে? যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ডিপ্রেশন কেন বলছে? কারণ আমি উপর থেকে নিচের দিকে তাকাচ্ছি, মানুষ ডিপ্রেশনে উপর থেকে নিচের দিকে তাকায়, তাই না? তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত বলছে? 30 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত বলছে?
60 ডিগ্রি ধরো। ওকে, বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইট অফ দ্য পোল অ্যান্ড ইটস ডিস্টেন্স ফ্রম দ্য হিল। ওকে, মানে এই দুটো ডিফারেন্স জিজ্ঞেস করছে। আচ্ছা, একটা কথা বলো, এটা যদি ভাই 60 হয় তাহলে এটা তো আমরা √3 ধরি, তাই না? এটা 1 হয়ে যাবে। আচ্ছা, 30 অনুযায়ী ভাই এইটা কত হবে? এটা 1 হয়ে যাবে, তাই তো? আর এই নিচের এই দাগটা কত হয়ে যাবে ভাই? এটা √3 হয়ে যাবে, তাই না? আমি বললাম যে নিচের এই ডিস্টেন্সটা এখানে যা, এইখানেও তো সেই একই হবে, তাই না? একবার এটাকে 1, একবার এটাকে √3 কেন কনসিডার করব? তুমি বললে হ্যাঁ কেন কনসিডার করব, আমি বললাম তাহলে একই বানিয়ে দাও। তাহলে এখানে √3 আছে, তাহলে এখানেও আমি √3 বানিয়ে দিই। এককে আমি যদি √3 দিয়ে গুণ করি তাহলে ভাই √3 হয়ে গেল। ব্যাস, এই টোটালটা √3, ঝামেলা খতম। তাহলে এটাও তো ভাই রেশিও, তার মানে এই √3 কেও গুণ করতে হবে √3 দিয়ে, তাহলে √3 এর ভ্যালু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমি বললাম যে টোটালটা এখান থেকে এইটুকু 3 আর এখান থেকে এইটুকু 1। ওকে, তাহলে এই পোলের হাইটটা কত? এটা ভাই 2। এইটুকু তো বুঝতে পারছি। আচ্ছা, কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? ডিফারেন্স বিটুইন দ্য হাইট অফ দ্য পোল, পোলের হাইট কত ভাই? 2। অ্যান্ড ইটস ডিস্টেন্স ফ্রম দ্য হিল, হিল থেকে এই পোলের ডিস্টেন্সটা কত? এই যে এই ডিস্টেন্সটাই √3। তার মানে 2 মাইনাস √3 এর ভ্যালু জিজ্ঞেস করেছে আমার কাছে। ওকে, তো অপশন থেকে আগে তো এইটা আর এইটা কেটেই দেবো, এ আর সি এর মধ্যে একটা হবে। কোশ্চেনে কি বলছে? হিলের এই হাইটটা কত বলছে? মানে 3 এর ভ্যালু 240। ওকে, তাহলে ভাই একের ভ্যালু কত হচ্ছে? 3 8 24 মানে 80। ওকে, তাহলে এটার ভ্যালু কত হবে? 80 ইন্টু 2 মাইনাস √3। এটা অ্যান্সার। বলো, বুঝতে না পারলে বলো। রাইট, করো। করো এরকম করো। করো, না হলে তো বলেই দেবো। এটা করো, সোজা আছে। এই একই মেথড ভাই, হাইট এন্ড ডিস্টেন্সে আলাদা কোনো রুল নেই। যে কটা প্রথমে দেখালাম ওটা দিয়েই পুরো হাইট এন্ড ডিস্টেন্স হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখো কি বলছে, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ এ ভার্টিক্যাল টাওয়ার অন লেভেল গ্রাউন্ড বলছে ইনক্রিজ বাই 10 মিটার হোয়েন দ্য altitude of the sun changes from 45 to 30 ডিগ্রি। দ্য হাইট অফ দ্য টাওয়ার, টাওয়ারের হাইট কত এটা জিজ্ঞেস করেছে। টাওয়ারের হাইট কত? তাহলে 30 ডিগ্রির অ্যাঙ্গেল আর 45-এর অ্যাঙ্গেল কোথায় ক্রিয়েট করবে? না বলেছি যত কাছে যাবে তত বড় হবে। তাহলে নিশ্চয়ই ভাই এখানে 30 ছিল, তারপরে এখানে 45 হয়েছে, তাই তো? আচ্ছা, একটা কথা বলো, 45 যদি হয় তাহলে এটা 1, এটা 1, এটা √2 হিসাবে কনসিডার করি। 30 যদি হয়
তাহলে এটা একের জায়গাতে একই আছে, কোনো অসুবিধা নেই। আর এই টোটালটা কত হয়ে যাবে? টোটালটা √3 হয়ে যাবে, তাই তো? আর এইটুকু হচ্ছে এক, তার মানে এইটুকু কত হচ্ছে ভাই? √3 - 1 বলতে পারি। এইটুকু √3 - 1 বলতে পারি। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলে দিয়েছে the length of the shadow of the vertical tower on the level ground increased by বলছে 10 মিটার। তাহলে এইটুকু ডিস্টেন্স না বলে দিয়েছে আমাকে কোশ্চেনে, তার মানে √3 - 1 এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 10 মিটার। জিজ্ঞেস কি করেছে? হাইট অফ দ্য টাওয়ার জিজ্ঞেস করেছে, মানে একের ভ্যালু এখানে জিজ্ঞেস করছে। তাহলে একের ভ্যালু ভাই কত হবে? এখানে 10/√3 - 1। রেশনালাইজ করে দেবো আমরা, উপর নিচে √3 + 1, √3 + 1 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে নিচে চলে আসবে 2, তার মানে এখানে কত হচ্ছে? 5। আর এটা √3 + 1 আছে অপশনে, আছে। হ্যাঁ, এটা করো। কি হবে ভাই? From the top of a tower, the angle of depression of two objects on the ground on the same side of it are observed b বলছে 60 and 30 degree respectively, and the distance between the object বলছে 400 মিটার, and the height of the tower. টাওয়ারের হাইট কত জিজ্ঞেস করেছে? তার মানে এটা টাওয়ার, এটা অবজেক্ট আছে, তার মানে এটা 30 হবে, এটা 60 হবে, তাই তো? তার মানে 60 হলে আমরা জানি এটা √3, এটা ভাই 1, এটা 2 হয়ে যায়। অ্যাঙ্গেল ডাবল আছে, তার মানে এটা 2 হলে ভাই এইটুকুও তো 2 হয়ে যাবে, তাই না? আর এই টোটালটা 1, এই টোটালটা 1, এইটুকু 2, আর এই টোটালটা √3। তার মানে এইটা আর এইটা সেম হচ্ছে। এবার কোশ্চেনে কি বলে দিয়েছে? ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট বলছে 400 √3। তার মানে এই 2 এর ভ্যালুই কত? 400 √3। 2 এর ভ্যালু 400 √3। তাহলে একের ভ্যালু কত হবে ভাই? 200 √3 হয়ে যাবে। জিজ্ঞেস কি করেছে এখানে? √3 এর ভ্যালু জিজ্ঞেস করেছে, তার মানে √3 এর ভ্যালু 600 মিটার হবে। এটাই তো অ্যান্সার। বলো কতক্ষণ লাগবে এই অঙ্কগুলো করতে? কয়েক সেকেন্ডের ব্যাপার। কয়েকটা। From a point exactly midway between the foot of two towers বলছে P and Q, মানে টাওয়ার P Q, the angle of elevation of their tops are বলছে 30 and 60। তার মানে এখানে ভাই 30 ক্রিয়েট করেছে, আর এখান থেকে 60 ক্রিয়েট করেছে। ওকে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য হাইট অফ দ্য P দ্যাট অফ Q। P আর Q এর হাইটের রেশিও কত জিজ্ঞেস করেছে। আচ্ছা ভাই, যদি 30 হয় তার মানে এটা 1, এটা √3 হয়ে যাবে, তাই তো? আর যদি 60 হয় তাহলে এটা √3 আর এটা 1 হয়ে যাবে, তাই না? এবার কোশ্চেনে কি বলছে? এক্স্যাক্টলি মিডওয়ে, এক্স্যাক্টলি মিডওয়ে, তার মানে ভাই এটা মিড পয়েন্ট, তাই কি না? এটা মিড পয়েন্ট যদি হয়, এটা √3 হলে এইটুকু যদি √3 হয়, ভাই এইটুকু তো √3 হতে হবে। আমি 1 এটাকে ধরতে পারবো না, একই ধরতে হবে, তার মানে এটাকেও 1 ধরতে হতো। তো এটা √3 অনুযায়ী আমি বললাম যে 1 কে √3 দিয়ে গুণ করে দিই, তাহলে ভাই এইটুকু √3 পেয়ে যাচ্ছি। √3 কেও √3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 3 পেয়ে গেলাম। হাইটের রেশিও কত পাচ্ছি? 1:3। এটা answer। বলো এটা কি হবে?
হবে? দেখো বলছে পি অ্যান্ড কিউ আর 2 points অন দ্য গ্রাউন্ড, পি আর কিউ অন আইদার সাইড অফ আ পোল। তার মানে ভাই এখানে কোথাও একটা পোল আছে, কোথাও একটা পোল আছে, পোলের এক সাইডে পি আছে, এক সাইডে কিউ আছে। বলছে the angle of elevation of the top of the pole as observed from the P and Q বলছে 60 আর 30। তার মানে এখান থেকে আমি যদি পি এর দিকে তাকাই ভাই, তাহলে এখানে 60 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখান থেকে আমি যদি কিউ এর দিকে তাকাই, তাহলে এইখানে 30 অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। and the distance between them বলছে 84√3 মিটার। 84√3 মানে টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছে 84√3 মিটার। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোল, পোলের হাইট কত এটা জিজ্ঞেস করেছে। এবার দেখো যদি এখানে 30 হয় তাহলে এটা 1 আর এটা √3, 60 হলে এইটুকু √3, এইটুকু 1। তো এখানে √3 এর জায়গায় আমি 1 লিখছি, তাই না? সেটা কি সম্ভব? না, একই বানাতে হবে। তো আমি বললাম 1 কে আমি √3 দিয়ে গুণ করেন। ওকে, তার মানে √3 কেও √3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এইটুকু 3 কনসিডার করে নিলাম আমি। ওকে, আর এইটুকু হচ্ছে 1। তার মানে টোটাল কত পাচ্ছি? এখানে টোটাল পাচ্ছি 4। তার মানে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 84√3। মানে 4 ইউনিটের ভ্যালু 84√3। তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 21√3। জিজ্ঞেস কি করেছে কোশ্চেনে? পোলার হাইট। পোলার হাইট কত কনসিডার করেছিলাম? √3 কনসিডার করেছিলাম। √3 এর ভ্যালু কত হবে? 3 দুগুণে 6, 63। এটা করো। The length of the shadow of a vertical pole on the ground বলছে is 18 মিটার। পোল ভার্টিক্যাল শ্যাডো বলছে 18 মিটার। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য সান এট দ্য টাইম বলছে থিটা। তাহলে কস থিটা এখানে কত বলে দিয়েছে? 12/13। ভাই কস থিটা যদি 12/13 বলে, তার মানে কস থিটা মানে কি হয়? বেস আপন হাইপোটেনিয়াস। তার মানে বেস এখানে কত ভাই? 12। হাইপোটেনিয়াস কত? 13। 5, 12, 13 ট্রিপলেট জানি। তার মানে ভাই এটা 5 হয়ে যাবে, তাই তো? এবারে 12-র ভ্যালু কত বলছে কোশ্চেনে? 12-র ভ্যালু বলে দিয়েছে 18 মিটার। আমার 5-এর ভ্যালু লাগবে। তার মানে 1-এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি? 1-এর ভ্যালু 12 কে 12, 5 12 7, 1.5। তার মানে 5 15 75, তার মানে 7.5। নেক্সট, ল্যাডার ইজ বলছে রেস্টিং এগেনস্ট আ ওয়াল। ল্যাডার আছে। দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফুট অফ দ্য ল্যাডার, অ্যাঙ্গেল বিটুইন অফ দ্য ল্যাডার ওয়াল অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার, অ্যাঙ্গেল বিটুইন দ্য ladder and the wall, এটা বলছে কত? 60 ডিগ্রি। তাহলে ভাই এটুকু কত হবে? 30 ডিগ্রি হবে। and the foot of the ladder বলছে is 3.6 মিটার away from the wall। তাহলে ভাই এটুকু কত? 3.6 মিটার, তাই তো? তাহলে 30 হলে এটা 1, এটা √3। তাহলে √3 এর ভ্যালু বলছে এটা। কি জিজ্ঞেস করেছে? ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ল্যাডার। তোমার 2 এর ভ্যালু জিজ্ঞেস করেছে ভাই। তার মানে √3 এর ভ্যালু কত হচ্ছে? 3.6। 1 এর ভ্যালু তার মানে কত হবে? 3.6 বাই √3। তার মানে এখানে √3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ইন্টু এখানে √3 3 দিয়ে কাটলে 3 12। তার মানে 2 এর ভ্যালু কত হবে? 12 দুগুণে 24, মানে 2.4 ইন্টু √3। তো কত হচ্ছে এখানে?
24 √3 বেরোচ্ছে, 2.4 ইন্টু √3। √3 এর ভ্যালু আমি যদি 1.7 ধরি, তোমার 468, 6, তারপরে দেখুন 34, 4, 4 পয়েন্ট সামথিং। অ্যান্সারে মিলবে না, যাই হোক এটাই থাকে। নেক্সট, বলো অ্যান্সার কত হবে? এটাই লাস্ট অঙ্ক। হবে এটা? এইট হচ্ছে, সবার হয়েছে নাকি এটা বলবো? সোজা আছে, বলতে হবে না হয়েছে? হয়ে গেলে ভাই ক্লাস এত পর্যন্তই। আবার সন্ধ্যা 7টার সময় হাইট এন্ড ডিস্টেন্সেরই আর একটা পার্ট নেবো, ঠিক আছে? হাইট এন্ড ডিস্টেন্সের টোটাল 3টে মতো ক্লাস নিতে হবে। আজকে সন্ধ্যেবেলা একটা নিয়ে নেবো, আর কালকে সকালবেলা 11টার সময় একটা নেবো। হাইট এন্ড ডিস্টেন্স কমপ্লিট। চলো, এত পর্যন্তই থাকলো। টাটা, বাই বাই।